ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বাঙালি বাবু। আর আমি তোমাদের অনুভব মিত্র চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর যেরকম তোমাদের কথা দিয়েছিলাম যে খুব শিগগিরই আরও অনেক ট্রাভেল ব্লগস আসছে, তো সেরকম তোমাদের কথা রাখার জন্য আবার আমার ব্লগ শুরু হলো আজকে থেকে। আর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে মোটামুটি আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে নর্থ বেঙ্গলের কিছু অফবিট জায়গায়। তো সেগুলোকে এক্সপ্লোর করবো আর তোমাদেরকেও দেখাবো যে সেই জায়গাগুলো কেমন, কারণ কি প্রত্যেকটা জায়গায় আমরা এবার প্রথম যাচ্ছি। যদিও এবার আমার ব্লগে তোমরা নতুন একটা ফ্যামিলির সঙ্গে পরিচয় করবে, যেটা হচ্ছে তার মধ্যে একজনকে তোমরা চেনো, সেটা হচ্ছে অনিকেত। অনিকেত আমার সঙ্গে আমার মনে 2-3টে ব্লগে আছে। তো অনিকেতকে তোমরা চেনো, বাকি তো সব তোমাদের আঙ্কেল আন্টি সবার সঙ্গে পরিচয় করাবোই যতটা পারবো। আমি জানি না কী করতে পারবো না পারবো, কারণ কি প্রচুর এক্সাইটেড আমি এই ট্রিপটা নিয়ে। সো আজকে থেকে এই ট্রিপটা শুরু হচ্ছে। আর মে মাস মানে তোমরা জানোই যে আমাদের এক পাহাড় ডাকে, মানে মে মাস আসলেই আমার মনে হয় যে আর ভাল লাগছে না বাড়িতে। আমরা কিন্তু এই ট্রিপটা কিন্তু কোনো প্ল্যান ছিল না, সত্যি কথা বলতে কোনো প্ল্যান ছিল না এই ট্রিপটার। পুরুলিয়া ঘুরে আসলাম, মনে করলাম যে ঠিক আছে হয়ে গেছে এই ছোটোখাটো একটা ট্রিপ। এবার অক্টোবর নভেম্বরের দিকে আবার একটা কিছু অন্য জায়গায় যাওয়া যাবে। বাট এই যে এপ্রিল মাসটা চলে এসছে না, মনে হচ্ছে সামনের মাসটায় বাড়ি থাকতে হবে, যাই একটু কি ঘুরে আসি। তো এরকম করতে 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 হুট করে একদিন টিকিট কেটেই ফেললাম। আর এখন ফাইনালি যাচ্ছি নর্থ বেঙ্গলের কিছু অফবিট জায়গায়। কোথায় কোথায় যাচ্ছি সেগুলো তোমাদেরকে ডিটেল বলতে থাকবো আস্তে আস্তে। তো এখন হচ্ছে আজকে আমাদের ট্রেন তিস্তা তোরসা। তো জানো তোমরা তিস্তা তোরসা ভোর দুপুরবেলায় ছাড়ে। তো 3টের সময় ট্রেন, আর এখন বাজে 11:30। আর 10-15 মিনিটের মধ্যে মোটামুটি সব কিছু গুছিয়ে গোছানো হয়ে গেছে। সব কিছু এক জায়গায় করা, বুঝতেই পারছো বাড়ি থেকে বেরোনো। তো তারপরে 10-15 মিনিটের মধ্যে বেরিয়ে যাব, বাকিটা স্টেশনে গিয়ে দেখা হবে। আমরা পৌঁছে গেছি এখন শিয়ালদা স্টেশনে, যেহেতু আমাদের ট্রেনটা শিয়ালদা থেকে। আর আছি এখন 6 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে। হ্যাঁ, 6 নম্বর প্ল্যাটফর্ম যেতে হবে। কত নম্বর प्लेटफॉर्म এখনো দেখিনি আমি। हम आ गए हैं 13 नंबर प्लेटफॉर्म में। और ये है अनिकेत। সরি, হঠাৎ করে হিন্দিতে ব্লগিং করা শুরু করলাম কেন আমি। আর আমরা দুজন বাই দ্য ওয়ে সেম জামা পরেছি। হাই বল। সো একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে। সো অফ টু এনজেপি। যে ট্রেন ছেড়ে দিয়েছে এগুলো সবাই জানে, সব হয়ে গেছে দেখানো। কিন্তু আমি শুধু এখন খুললাম যে বাবা এখানে কেমন দোকান সাজিয়েছে এখানে খাবারের। বাবারে, বল তোর দাবি কি? কোনো দাবি নেই, আমরা এনজিবি যেতে আমরা দোকান বসিয়ে দিয়েছি। এখানে যে আসবে আমরা যেই প্রফিটটা জেনারেট হবে, ঠিক আছে, সেই প্রফিটটা দিয়ে আমরা ওখানে উল্লাস করবো। এটা কি খেয়ে নেবে? নাও খেয়ে নাও। মানে 20 টাকা, 20 কি বলবো, 10 টাকা পাওয়া যায় বাদামটা। এখন আমরা টাইম পাস করার জন্য শুরু করেছি উনো খেলা। এটা হচ্ছে ফ্লিপ। ও হ্যাঁ, এটা উনো ফ্লিপ, কিন্তু দেখানো যাবে না ওকে। আর চলো স্টার্ট কর। দিয়েছি আমি 2। আর ওইদিকে আমাদের ঝালমুড়ি চলে এসেছে, কিন্তু আমার বাবা ঝালমুড়ি সব জিনিস নিয়ে এসেছে। এখানে আমাদের ঝালমুড়ি খাওয়া শুরু হয়েছে। খুব টেস্ট। আর ঝালমুড়ি কিন্তু আমরা কিনিনি, এই যে কি করেছে এখানটা, কত কিছু এনেছে। এই দোকানদার দেখে নিয়েছে, দোকানদারকে সবাই চেনে দোকানদারকে। প্রত্যেকবারের মতন এবারও আমি চলে এসেছি গেটের কাছে। আর কারণটা তোমরা বুঝতে পারছো যে এরকম মানে হঠাৎ করে গেটের কাছে যেন আমি এসেছি। যারা আমার ব্লগ প্রত্যেকবার দেখো তারা জানো যে ফারাক্কাটা আমি কোনোবার মিস করি না দেখার জন্য। তো ক্যামেরায় হয়তো ভালোভাবে আসে না, কোনোবার আইফোন ছিল না, এবার আইফোন আসে, জানি না আমি আইফোনে কেমন আসবে, রাত্রিরে তো হয়তো দেখা যাবেই না। বাট তাও আমি চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর। দেখতে না পেলেও আওয়াজটা শুনে একটু করে একটা মনের একটা, মানে আমি তো দেখতে পাবো চোখে নিজে, বাট তোমাদেরকে দেখাতে পারলে আমি বেশি খুশি হতাম। যদি না দেখতে পাবো এই আওয়াজটা একটু শুনে নিও, ব্যাস তাহলেই হবে। তো এক্ষুনি 5 মিনিটের মধ্যে ফারাক্কায় ঢুকবে। তো আমি খুব এক্সাইটেড। ভিডিওতে তাও এবার তাও একটু আসছে, কোনোবার এতটাও আসে না। আমাদের ফারাক্কা স্টার্ট হয়ে গেছে, এখানে ড্যাম
বিউটি, এটা ওভার হোয়াট আ বিউটিফুল ভিউ। ওভার অ্যাক্টিং হয়ে গেছে। ওই যে জলপরি জলপরি জলপরি। হ্যাঁ তোর বউ আমরা জাস্ট এক্ষুনি মালদায় পৌঁছালাম, আর মালদায় পৌঁছে আমি জাস্ট বাইরে একটু এসে বসলাম, কারণ কি এসিটা নিতে পারছি না আমি। আমার অক্সিজেনের খুব দরকার ছিল, তাই জন্য একটা পেপসি নিয়ে নিলাম, কারণ দুটো নিয়ে লাভ নেই, ভাবছিলাম দুটো নেবো কিন্তু গরম হয়ে যাচ্ছে, যতই এসিতে থাকি গরম হয়ে যাচ্ছে, তাই একটাই থাক এখন, আবার পরে দেখা যাবে। এই মুহূর্তে বাজে হচ্ছে 11:59, আর আমরা এখন এসে দাঁড়িয়েছি হচ্ছে বারসইতে। তোমাদের হয়তো মনে আছে আগেরবার যখন আমরা এসেছিলাম তখন বারসইতে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা, কারণ কি আমাদের ট্রেনটা দুটো আলাদা আলাদা ছিল। তো এখান থেকে ব্যাপারটা, এই জায়গাটা খুব মানে ঠিক 1 বছর আগে এখানে এসে আমরা এইটার এই মানে সিঁড়িটার ওই দিকটায় যে সিটটা রয়েছে সেখানটায় বসেছিলাম। তো তাই জন্য ভাবলাম একবার তোমাদেরকে দেখিয়ে নিই। আর জাস্ট কিছুক্ষণ পরে আমরা নামবো, বারসই এসে গেছি, মানে আর দুটো স্টেশন মাঝখানে। ভিডিও করেছিলাম কি না মনে নেই, তবে আগের বছর আমরা ঠিক এখানটায় বসেছিলাম। ফাইনালি মনে হচ্ছে দেখা যাচ্ছে, আমরা মানে এনজেপি জংশনটাকে দেখতে পাচ্ছি। ওয়েলকাম টু নিউ জলপাইগুড়ি। চলো পা রাখলাম এনজিপিতে। নিয়ে আয়, এগিয়ে নিয়ে আয়। নিয়ে এসছে জিএসটি। সব দেখে এসছো? আমরা একদম পৌঁছে গেছি, রাইট টাইমে বলবো না, 10 মিনিট লেট ছিল ট্রেন। তো আমরা 2:20 মধ্যে নেমে গেছি, আর এখন আমরা এনজিপিতে। अभी एटलीस्ट 3 घंटे के तो लगेगा ना, तो अभी আমরা এখন আপাতত রাত্রিবেলাটা কাটানোর জন্য একটা ছোটোখাটো হোটেল নিয়েছি থাকবো বলে। আমরা প্রায় 2:45-এর মধ্যে রুমে চলে এসেছি, মানে রুম আমরা পেয়ে গেছি, বাট এখন বাজে 4:18। এখনও কিছুতেই আমি ঘুমাতে পারছি না, মানে যতবার একটু চোখটা বন্ধ করছি মনে হচ্ছে আমি দুলছি ট্রেনের মধ্যে। জানি না এই প্রবলেমটা কার কার সঙ্গে হয়। মানে রাত্রি 4টে হোক, রাত্রি 3টে হোক, যখনই হোক না কেন, আমি যদি ভিডিও অন করি, গাড়ি, বাস, ট্রেন, লরি, প্লেন সব যায়। তো যাই হোক, যেটা বলছিলাম, যতবার ঘুমাতে যাচ্ছি ততবার মনে হচ্ছে আমি দুলছি। তো এই প্রবলেমটা জানি না কার কার সঙ্গে হয় ট্রেনে জার্নি করলে, বাট আমার সঙ্গে হয় এটা। যার যার সঙ্গে এই প্রবলেমটা হয় আমাকে জানিও কমেন্ট করে। আর এদিকে আমার ঠোঁটটা একটু চপচপে রয়েছে, কারণ কি এসিতে পুরো ঠোঁট একদম ফেটে গেছিলো, তাই লিপ বাম দিয়ে বসে রয়েছি। তো জানি না এখন আর কতক্ষণ ঘুমাবো, কারণ 6টার দিকে মনে হয় আমাদের গাড়ি চলে আসবে। তো এখন একটু রেডি হওয়া শুরু করতে হবে আমাদের, ফ্রেশ হবো, একটু ড্রেস চেঞ্জ করবো। তো সব কিছু এদিকে শুনতেই পাচ্ছ, হয়তো পাখি ডাকা শুরু করে দিয়েছে। ঘুম আসছে না, তার মধ্যে আমি এখনও দুলছি, তাই মা বললো চল কি চা খেয়ে আসি। তো আমি আর মা বেরিয়েছি এখন চা খেতে। তো এই চলছে আমাদের। আসছে নতুন একজন, শিলু, শিয়ালের মতন দেখতে, তাই মা নাম দিয়েছে শিলু। এ মা কোথায় চায়ের দোকান? মা বললো ডান দিকে, কে জানে। শিলুকে জিজ্ঞেস করছে আমার, নেই। এই যে শিলু, মায়ের শিলু। হ্যাঁ বাবা, আমাকে এটা দাও। আমি একটাই খাবো কিন্তু। হ্যাঁ আমি এটা খাবো। ও, আমরা কি চা খাবো? মশারাই আমাদেরকে খেয়ে নিচ্ছে। বাপরে কি মশা! যাই হোক, এখন আমার চা তো তাড়াতাড়ি করে শেষ করে যাই। এই যে একে তাড়িয়ে দিয়েছিল ওখান থেকে, কনস্পিরেসি করে ওখানকার কুকুরগুলো, তাই জন্য আমার মা ওর জন্য আবার বিস্কিট নিয়ে এসছে। আবার কত ওই মা কাকদেরকেও দিচ্ছে, কাকরা খায় বিস্কুট। ও মা,
তাই তো, এটা তো আমি জানতাম না। আমার মার শিলুকে খুব ভালো লেগেছে, বলে আমার শিলুর জন্য আমি বিস্কিট নিয়ে যাব। চলো, আর এ বসেও ছিল গাড়ির নিচে, যেই মাকে দেখেছে দু লাফ দিয়ে চলে এসছে। চলো চলো চলো, ওখানে দিকে চলো। কেমন লেজুরের মতন যাচ্ছে দেখো। তুমি এই পিছন দিকে ঘুরে দেখো তোমার পিছন দিকে কিভাবে যাচ্ছে। কলকাতায় যেরকম মোটামুটি টক বক করে ফুটছে জল, এখানে পুরো উল্টো, একদম কম কোনো ঠান্ডা জল। তো স্নান করে নিয়েছি, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ফ্রেশ হয়ে রেডি হয়ে চেঞ্জ করে না ঘুমিয়ে যাচ্ছি আমরা পাহাড়ের উদ্দেশ্যে। আর এখনো ব্রেকফাস্ট করিনি, যদিও ব্রেকফাস্টও করতে হবে। আর আমাদের গাড়িও এসে গেছে, তোমাদের গাড়িটাও দেখিয়ে দিই, দাঁড়াও। কী গাড়ি দিয়েছে এটা? এই মহিলা আবার চা নিয়ে দৌড়াদৌড়ি করছে। বা চায়ের ভাতটা ভালো দিয়েছে তো, খাবি? একটু দিও আমাকে লাস্টে। গরম চা করে তুমি নিয়ে দৌড়াচ্ছ কেন? ওইখানে গিয়ে খাবো। তোমার ওই ওটার কথা শিলু। তো এরিয়া নেই, ক্লিয়ার এরিয়া ওই দিকে। ও, সো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। মা কোন দিকে? আমি তো ভাবলাম ওইদিকে যাবে। গাইস ফান হবে, ফান, হেভি মজা হচ্ছে। তুই পাশ থেকে কমেন্ট্রি করা বন্ধ কর, উল্টো পাল্টা। আগের দিন কালকে আমার ড্যামের ভিডিওটা পুরো একদম 12টা বাজিয়ে দিয়েছে। এখানে এরকম ঘিঞ্জি তোমরা আমাদের বাসাতেও দেখতে পাও, তাই এইসব দেখাবো না, একটু পর থেকে দেখাচ্ছি। 2022-এর ব্লগ যদি মনে থাকে, এই যে মহানন্দা হাইড্রেন 2022-এ এখানে দাঁড়িয়ে আমার অনেক ফটো ছিল। দেখ, এটা নাকি নদী, কে বলবে? বাসন্তী নদী। আমি আমার গজরাজের জন্য ওয়েট করছি। কাশ এই রাস্তায় একটা গজরাজ দেখতে পাই। ডান দিকে ঘুরবে এবার। ডান দিক, ইয়েস। আর শুরু হলো আমাদের পাহাড় দেখতে পাওয়া। ওই যে এই ভিউটা পাওয়ার জন্যই তো আসি দৌড়ে দৌড়ে। গাইস, তোমরা কি দেখতে পাচ্ছ? এই যে গেট, এখান থেকে আমাদের পাহাড়ের জার্নি শুরু। এসে গেছি আমরা। এই তোর বারবার করে তুই ফোনটা নিয়ে আমার কিন্তু ভিউ কাটছিস। ওই যে রাস্তা উঠছে, ওয়েলকাম করো, ওয়েলকাম করো। আগেরবার এখান থেকে টাটা করে আমরা চলে গেছিলাম লাস্ট, আবার আমরা চলে এসেছি। ব্যাস, সব জায়গায় ফ্রেম কাটবে। আমরা এখন চলে এসেছি হচ্ছে খাওয়ার জন্য, মানে ব্রেকফাস্টটা করিনি আমরা যেহেতু, তাই আমরা দাদাকে বলেছিলাম যে এটা ভালো জায়গাতে দাঁড় করাতে, যেখানে মোমো আর থুকপা দুটোই পাবো। এখানে বসে খেলেও বেশ ভালো লাগবে। এই গাছগুলো হবে আমাদের এখানে, এই গাছগুলো হবে। এই আমার মা এক্সপেরিমেন্ট শুরু, গাছ নিয়ে আবার। তারপরে চ ওই গাছটা উপরে হচ্ছে, এইগুলো সব আমাদের ওদিকে হয়। সবাই উপরে চলে গেছে খেতে। আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে কার্শিয়াংয়ে, মানে যেখানটা আই লাভ কার্শিয়াংটা লেখা আছে না, ওই যে ওখানটা আই লাভ কার্শিয়াংটা লেখা আছে। আর এখানটা আমরা দাঁড়ালাম